আসসালামু আলাইকুম। আজকে গুগল পিক্সেল 4 এক্সেল বা পিক্সেল 4 এক্সেল যেটাই বলুন না কেন, পিকজেল, হেক্সো, হেক্সো, পিকজেল। গুগলে সার্চ করেও অনেক রকমের শব্দ আমি পেয়েছি। পিক্সেল, পিক্সেল যাই হোক, যেটাই হোক না কেন, এই বিষয়ে একজনে কমেন্ট করেছিলেন। আসলে আমি আমার জড়তা বা আমার উচ্চারণটা ঠিকভাবে করার চেষ্টা করি। আর উচ্চারণ যেভাবেই করি না কেন আপনি কিন্তু ভুল করবেন না, কারণ এটি আমি যা বোঝাতে চেয়েছি আশা করি সেটি বুঝতে পেরেছেন। আর এটি হচ্ছে সেই ফোন, যে ফোনটি হুট করে ডেড হয়ে যায়। আপনার ফোনটি যদি হুট করে ডেড হয়ে যায় আপনি তখন কি করবেন এবং কি সেটির সমাধানটা কি, আর আদৌ কি সমাধান করা সম্ভব কিনা, ডিটেলসে আজকে কথা বলবো। আর সেই সাথে এই কাজটি সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য আপনাদেরকে দিব এবং রিবলিং সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন, এই ফোনটি হচ্ছে ডাবল ডেকারের একটি সিপিইউ, মানে র্যাম সিপিইউ একসঙ্গে থাকে। আর এর পাশে দেখুন স্টিলের একটি শেল রয়েছে। তো আমি এই শেলটি কিন্তু কাটিং করিনি, ছোট্ট করে একটু সাইডে কেটে নিয়েছি, কারণ আইসিটা বের করতে গেলে অবশ্যই আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে। যাই হোক, আমি পিসিবি স্ট্যান্ডে বসিয়ে নিলাম এবং কি আমি সুন্দর করে গ্লু কাট করে নেব। গ্লু কাট করে নিব কারণ সাইটে যে ধরনের কম্পোনেন্টসগুলো রয়েছে, ক্যাপাসিটর, রেজিস্টর যা যা থাকুক, এগুলো যেন এই আইসি রিমুভ করার সময় উঠে না আসে এবং কি সেগুলোকে বিচ্ছিন্ন করে নেওয়া অত্যন্ত জরুরি। খুবই হার্ড একটি গ্লু, আমি প্রত্যেকবারই এই বিষয়টা বলি, কারণ গুগল কোম্পানিগুলো এমন এক ধরনের গ্লু ব্যবহার করে যেটি আসলে অন্য অন্য ফোনের গ্লুর মতো না। তো আমার কাছে মনে হয়েছে খুব হার্ড একটি গ্লু। আর এটি কাচের মতো একটি পদার্থের মতো মাঝে মাঝে মনে হয়। তো যা হোক, আমি খুব স্মুথলি ধীরে ধীরে মাদারবোর্ডের যেন কোনো ক্ষতি না হয়, আবার আশেপাশের কোনো কিছু উঠে না যায় সেই বিষয়ে খেয়াল রেখে ধীরে ধীরে আমি এই গ্লু কাট করে নিচ্ছি। আর গ্লু কাটের সময় আমরা সবসময়ই হটগানের এয়ারটা একটু বাড়িয়ে রাখতে পারি, কিন্তু হিটটা কমিয়ে রাখবো। এইভাবে আপনি গ্লু কাট করলে খুব ইজিলি করতে পারবেন এবং লম্বা সময় আপনি হটগান ধরে রাখলেও আইসিটি খারাপ হবে না। আপনার হিটটি সেই মাত্রায় রাখতে হবে, 200 ডিগ্রির নিচেও রাখতে পারেন। জাস্ট আপনার গ্লু কাট করা গেলেই হলো। এরকম একটি টেম্পারেচার রেখে আস্তে আস্তে গ্লু কাট করতে হবে, ধীরে সুস্থে সময় নিয়ে। তো অনেক কাজ করতে হয়। আজকের এই ফোনটি হুট করে সকালবেলায় উনি আসছেন। এটি আমাদের একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে এসেছেন। আমি যদিও তখন বাসায় ছিলাম, আমাকে জানালো যে ফোনটি কাজ করতে হবে। যার ফোন উনি আসলে খুব কম সময় দিতে যাচ্ছেন। ওনার খুবই ব্যস্ততা, দ্রুততার সাথে কাজগুলো সম্পন্ন করতে হবে। এই বিষয়টি মাথায় নিয়ে আমি কাজ শুরু করেছি। তারপরেও একটু ধীরে সুস্থে কাজ করাটাই ভালো এই ফোনটির জন্য। আর যেহেতু আমি স্টিলের আশেপাশের যে শেল কাটিং সেটি করিনি, আমি অত্যন্ত সুন্দরভাবে কাজ করা পছন্দ করি, সেটি চেষ্টা করি। জানি না কতটুকু পারি, আমার চেয়েও অনেক সুন্দরভাবে অনেকে কাজ করে এবং আমিও চেষ্টা করি অনেক সুন্দরভাবে কাজগুলো করার। কোনো নতুন কোনো টেকনিক থাকলে সেটিকে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। বিভিন্নভাবেই কিন্তু একটি কাজকে করা যায়। অনেকগুলো কৌশলে একই কাজ একেকজন একেক কৌশলে করে। এই বিষয়টি মনে রাখবেন। হয়তো আপনি কারো কাজ দেখে আপনি কাজ শিখেছেন, কিন্তু আপনি তার চেয়ে ভালো করে কাজ করতে পারবেন। যদি আপনার মাইন্ডে সেটি থাকে, আপনার আ ব্রেনের ভিতরে সেই বিষয়টিকে নিয়ে আপনি কল্পনা করে দেখুন, আপনার কাছে অনেকগুলো রাস্তা বেরিয়ে আসবে। যা হোক, আজকের যে ফোনটি কাজ করছি, এই ফোনটি একদম ফ্রেশ কন্ডিশনে। হুট করে ফোনটি বন্ধ হয়ে যায় এবং ফোনটি অন হচ্ছে না। আর ফোনটি কিন্তু চার্জিংয়ের যে আই চার্জার রয়েছে সেটিতে 0.1 লোডিং কনজিউম করছে, মানে চার্জ হালকা একটু অ্যাম্পিয়ার শো করছে। তো লোড নিচ্ছে না ফুল। আর একটি বিষয় হচ্ছে যে এই ফোনটির ক্ষেত্রে কোয়ালকম পোর্ট করা একটি বিষয়। এই ফোনটি কিন্তু অনেক ক্ষেত্রেই কোয়ালকম পোর্ট করে। আর কোয়ালকম পোর্ট যখন পাবে তখন অনেক ক্ষেত্রে কিন্তু র্যাম থেকে এই প্রবলেমটি হয়। যাই হোক, আমি অলরেডি র্যাম কিন্তু রিমুভ করে নিয়েছি। আর খুব ঝটপট কাজটি শেষ করতে হবে। একটি তাড়া হচ্ছে আমার কাছে এবং তাড়া দিচ্ছে, মনে হচ্ছে যে কাজটি কখন শেষ হবে। আর একটার পর একটা কাজ তো করতেই হয়। কাজের টেবিলে বসলে কাজের একটার পর একটা কাজ করতে হয়।
তো একটি শেষ না করে আরেকটি করা যায় না। অনেকে আছেন যে ধৈর্য সহকারে সময় দিতে চান না, তারা ধৈর্য ধারণ করেন না। কিন্তু এই ধরনের একটি কাজ, ধরুন এই কাজটি আমি কমপ্লিট করে বা কাজটি শেষ করার পর হলো না। উনি তো যতটুকু তাড়া দিচ্ছে বা মনে হচ্ছে যে ওনার খুব দ্রুত দরকার, কিন্তু ফোনটি যখন আমি বলব যে হবে না, তখন কিন্তু উনি ২-৩ দিন সময় চাইলেও দিবে। মানে হচ্ছে ১ম এ উনি বিষয়টিকে একেবারেই নরমালভাবে নিচ্ছে, সিরিয়াসলি নিচ্ছে না। এখন আপনি আপনার ব্রেনের একটি বড় অপারেশন করাবেন, কিন্তু আপনি গিয়ে ডাক্তারকে বললেন, "খুব তাড়াতাড়ি করে দিন, আমার অনেক কাজ আছে।" এটি কিন্তু আসলে মানায় না। তো এই ফোনগুলোর ক্ষেত্রে যখন আমরা সিপিইউর কাজগুলো করি, এই ক্ষেত্রে অনেকে আছে এরকম ভাবেন যে খুব দ্রুত কাজটি করে নিয়ে যাবেন। তো কাজটি যে আসলে কতটা ক্রিটিক্যাল এটি কিন্তু সে না বুঝার কারণেই কিন্তু এই মন্তব্যগুলো অনেক সময় করেন। তো এই ফোনটি যদি একবার ঠিক না হয়, তাড়াহুড়া করলাম, কাজ করলাম কিন্তু হলো না, তো অনেকে আছেন একাধিকবার দেখতেও চান না, ফোনটি রিটার্ন করে দেন। এরকম যদি হয় তাহলে লসটা কিন্তু আপনারই হবে। সেই ফোনটি ২য় বার ঠিক হবে কিনা বা অন্য কোথাও গিয়ে কাজ করবে কিনা এই বিষয়টিও কিন্তু সিওর না। যে কারণে আপনারা এই প্রসেসরের কাজগুলো যাকেই দিবেন, তাকে একটু সময় দিবেন, রিল্যাক্সে কাজটি করতে দিবেন, এতে কাজটি অনেক সুন্দর হবে। দেখুন এতবার পরিষ্কার করার পরেও মনে হয় আঠা রয়ে গেছে। এটা এমন ধরনের আঠা, এই গ্লু ব্যবহার করে গুগলের ফোনগুলোতে। তো যা হোক মোটামুটি আমি লাইনগুলো সব ক্লিয়ার করে নিলাম, দেখলেন। এবার প্রসেসরটি একটু ক্লিয়ার করে তারপর রিবোলিংয়ে চলে যাব। তো রিবোলিংয়ের ক্ষেত্রে আমরা কিছু কথা বলবো। রিবোলিং কিভাবে সুন্দরভাবে করা যায়, কিভাবে পারফেক্ট রিবোলিং করা যায় এবং কি রিবোলিং করার সময় আমাদের কি বিষয় খেয়াল রাখতে হয়। তো অনেকে অনেক ধরনের জড়তা বা ভয়ভীতি থাকার কারণে আমরা কিন্তু একটি কাজকে, যে কাজটিতে আপনি একটু ভয় পাবেন সেই কাজটি কিন্তু আসলে আল্টিমেটলি দেখবেন আনসাকসেস হওয়ার চান্স থাকে। তো আপনাকে কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে। আপনি যে কাজটা করবেন আপনাকে ধারণা রাখতে হবে সেই কাজটি 100% সিওরিটি রাখতে হবে যে আমার হবে কাজটি। তো আপনি আপনার সেই হ্যান্ড স্কিল বা দক্ষতা না থাকলে আপনি হয়তো শুধু সিওরিটি দিয়ে তো আর কাজ সাকসেস হবে না। কিন্তু সিওরিটি ওই জায়গায় রাখতে হবে যেখানে আপনি কাজ, যখন যে স্টেপে কাজ করছেন সেই স্টেপে কাজগুলোকে খুব সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। কাজের সময় অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয় বা অনেক ভুল হয়ে যায়, সমস্যা মনে হয় বা একটু মনে হচ্ছে সমস্যা আসলে সিওর না। এই সমস্ত জায়গাগুলোতে একদমই কম্প্রোমাইজ করা যাবে না। এটি হচ্ছে কাজের আরেকটি আমার মনে হয় যে বড় দিক, যে যদি চোখে পড়ে সেই জিনিসটিকে অবশ্যই আপনি ক্লিয়ার করে তারপর কিন্তু আপনি সামনে আগাবেন। না হলে সেই কাজটিতে প্রবলেম হতে পারে। যা হোক আসলে আমি কোনো ট্রেইনার না। আর আমি কিন্তু আসলে কাজ শেখানোর জন্য আসিনি। আপনারা জানেন যে আমি আসলে কাজ করি, প্র্যাকটিক্যালি নিজে কাজ করি। সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর কাজ করতে গিয়েও আমি অনেক কিছু শিখেছি। শিখার শেষ নেই। আপনারাও যখন কাজ করবেন, করতে একসময় আপনাদের অনেক অভিজ্ঞতা হবে। দেখুন আমি এই যে রিবোলিং করছি, এটি হচ্ছে ১৯৯ ডিগ্রির একটি রিবোলিং পেস্ট। এটির মাধ্যমে আমি রিবোলিং করছি। তো নতুন একটি পেস্ট যখন আমরা কৌটাটি খুলি, তখন আমাদের পেস্টটি কিন্তু অনেক নরম থাকে, লিকুইড থাকে। সেই পেস্টটি অনেক সময় যখন আমরা ফুলফিল করে হিট দিয়ে রিবোলিংয়ের জন্যই করি, তখন অনেক সময় বল বেরিয়ে আসে, অনেক সময় বল পারফেক্ট হয় না। এই সমস্যাগুলো কিন্তু হয়। আবার যখন একটু শুকিয়ে যায় তখন কিন্তু আবার এই সমস্যাটা হয় না। তখন আরেক ধরনের সমস্যা হয়। যা হোক আমি আপনাদের দেখাচ্ছি দেখুন, বলগুলো কিন্তু মনে হচ্ছে যে ফুলফিল হয়নি। মানে আমার যে রিবোলিংয়ের প্রত্যেকটি গ্রুপে মনে হচ্ছে কম রয়েছে। আমি এখন আরেকবার একটু এই রিবোলিং পেস্ট ইউজ করব। তো এই রিবোলিং পেস্ট আমরা যখন ইউজ করব, যদি লিকুইড টাইপের থাকে তাহলে এয়ারটা একটু বাড়িয়ে হিটটা একটু কমিয়ে দূর থেকে ধীরে হিট দিয়ে আপনি বলগুলো করবেন। সেক্ষেত্রে বলগুলো সুন্দর হওয়ার বড় একটি সম্ভাবনা এবং কি কোনো ধরনের প্রবলেম না হওয়ার সম্ভাবনা থাকে। তো যা হোক দেখুন সুন্দর বল হয়েছে। এই বলগুলোর ক্ষেত্রেও আবার অনেক সময় দেখা যায় কিছু প্রবলেম রয়েছে। নিচে বলগুলো কিন্তু আ জমে থাকে। কিছু ছোট্ট বলের কণা গিয়ে
প্লেটের নিচে মানে এই বলগুলোর মাঝখান দিয়ে জমে থাকে, সেগুলো কিন্তু আবার ক্লিন করতে হয়। যা হোক, আমার র্যাম সিপিইউ উভয়টি কিন্তু রিবোলিং কমপ্লিট। আর রিবোলিং নিয়ে ভিডিও করার কিছু নেই, রিবোলিংয়ের ভিডিও অসংখ্য রয়েছে। বিশেষ করে এই ধরনের ফোনের কাজ কিভাবে করতে হয়, ট্রেনিং সেন্টার রয়েছে। আপনারা চাইলে শর্ট একটি ট্রেনিং সেন্টার থেকে শর্ট কোর্স করে আসবেন। আমাদের বাংলাদেশে অনেকেই এখন এই রিবোলিংয়ের ট্রেনিং করান। আর শুধু সিপিইউ রিবোলিং কিন্তু আসলে তেমন কোনো কাজ না। এটি একটি হ্যান্ড স্কিলের একটি ব্যাপার, একটি দক্ষতার ব্যাপার। আপনি একটা কাজ সম্পর্কে আপনার দক্ষতা আছে, সেই কাজটি হয়তো আপনি করতে পারবেন। কিন্তু মোবাইল রিপেয়ার সেকশনে কিন্তু অনেক বেশি জটিল জটিল কাজ রয়েছে। ফল্ট ফাইন্ডিং, ডিপলি অনেক বিষয় কিন্তু অ্যানালাইজ করে যখন আপনার প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হয়। সিপিইউ রিবোলিং করলে হচ্ছে, না করলে হচ্ছে না, সেটি একটি জায়গা। কিন্তু সিপিইউ রিবোলিং করেও যদি আপনার ফোনটি ঠিক না হয়, তখন আপনাকে ফল্ট ফাইন্ডিং করতে হবে, আপনাকে বিভিন্ন সিকুয়েন্স বুঝতে হবে, সেগুলো দেখতে হবে। এই বিষয়গুলো কিন্তু অনেক জটিল। এগুলো অনেকে আছে এই বিষয়গুলোকে এখন ধরছেই না। আসলে সিপিইউ রিবোলিংয়ের উপরে একটি বড় ধরনের আহ, আগ্রহ সবারই তৈরি হয়েছে যে এটি একটি অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা শিখি। কিন্তু এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার। বা আমরা মনে করি যে আমাদের টেকনিশিয়ান ভাইদের যখন এই নলেজগুলো ভালো থাকবে, তখন কিন্তু অবশ্যই তারা ভালো কাজ করতে পারবে। তো যা হোক, ট্রেনিং বা শিক্ষার কোনো বিকল্প নেই এবং সেই সাথে প্র্যাকটিস করতে হবে হাতের কাজে। অবশ্যই আপনাকে হাতের কাজে এক্সপার্ট হতে গেলে আপনাকে নিজের হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, এর বাইরে কোনো সমাধান নেই। হয়তো কৌশলটা হয়তো কেউ শিখিয়ে দিতে পারে, বলে দিতে পারে, কিন্তু কাজ তো আপনাকেই করতে হবে। যা হোক, আমরা কিন্তু অলরেডি সিপিইউ এবং র্যাম দুটো ইনস্টল করছি। আর এই ফোনটির ক্ষেত্রে আমি দেখব যে ফোনটি অন হয় কিনা। তো আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন। অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, তারপরেও আমি চেষ্টা করছি সুন্দরভাবে কাজটি করার। আর কিছু কিছু সময় আছে যে বেশি তাড়াহুড়ো থাকলে তখন কাজগুলো আসলে আরও সময় লেগে যায়। তো তারপরেও কাজের যে একটি গতি আছে, সেই গতিকে ধারাবাহিকভাবে ঠিক রেখে কাজ করাটাই সবচেয়ে ভালো। তো দেখুন, আমি খুব সুন্দরভাবে মাইক্রনের একটি র্যাম, তো র্যামটি ইনস্টল করে নিলাম এবং র্যাম সিপিইউ ইনস্টলের পর আমি একটু ঠান্ডা করে তারপর চেকিংয়ে যাব। আর যেহেতু ফোনটি আমার আগে কেউ কাজ করেনি, মানে ফ্রেশ কন্ডিশনে আছে, আশা করি ফোনটি কমপ্লিট হবে। তো আমি ক্যামেরা লেন্স সহ সব কিছু লাগিয়ে নিচ্ছি। আসলে এই ধরনের ফোনের ক্ষেত্রে আমার একটু দুর্বলতা রয়েছে, সেটি হচ্ছে যে ফিটিং করা এবং খোলা। তো খুলতে গিয়ে এই ফোনগুলো আসলে সহজেই খোলা যায়, কিন্তু এই যে ফিটিং করতে গিয়ে নানান ধরনের রেবন এদিক সেদিক সব খেয়াল রেখে লাগাতে হয়। এই রেবনগুলো কিন্তু খুবই ডিস্টার্ব করে, এক পাশে লাগাতে গিয়ে আর এক পাশে উঠে আসে। তো যা হোক, এগুলো ঠিকঠাক মতো বসিয়ে তারপর ডিসপ্লে প্যানেল বসিয়ে ক্যামেরার লেন্স বাকি সব লাগিয়ে ফোনটি অন করার চেষ্টা করব। তো মেন উদ্দেশ্য হচ্ছে যে ফোনটি ডেড মোডে ছিল, ফোনটির ব্যাটারি মিনিমাম চার্জ রয়েছে, মানে চার্জ শো করার মতো রয়েছে আশা করি। তো ফোনটি আমি চার্জার লাগিয়ে দেখছি, কিন্তু একই ধরনের লোডিং রয়েছে, 0.01 এ ধরনের লোডিং তো আসলে হওয়ার কথা না, ফোনটি রান হওয়ার কথা। তো কম্পিউটারে পোর্ট লাগিয়ে দেখলাম, দেখুন দুর্ভাগ্যবশত ফোনটি কোয়ালকম পোর্ট করছে। আর কোয়ালকম পোর্ট করার পিছনে খুব সিম্পল একটি কাজ, সেটি হচ্ছে যে এই ফোনটির র্যামটি কানেক্ট হয়নি। র্যাম যদি প্রপারলি কানেক্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সিপিইউ রিবোলিং করে লাগানোর পর ডাবল ডেকার সিপিইউতে আপনি ট্রাই করবেন যে কোয়ালকম পোর্ট করলে সাথে সাথে আপনি র্যামটি খুলে আবার নতুন করে লাগাবেন, বা র্যামের কোনো ফল্ট হতে পারে, সেক্ষেত্রে আপনি সোল্ডারিং করেও দেখতে পারেন। কিন্তু এত ঝামেলার একটি ফোন খোলা আবার লাগানো, এটি মানে ওই যে বলেছিলাম যে উনি তাড়াতাড়ি করছেন যে ফোনটি তাড়াতাড়ি নিয়ে চলে যাবেন, যে কারণে আমার মনে হয় ফোনটি আসলে একটু সময় বেশি লাগছে। যা হোক, দেখুন সুন্দরভাবে র্যাম খুলে নিয়েছি। আর এটি কি দেখতে পাচ্ছি আমি,
এখানে একটি কাচের মতো, যেটা হচ্ছে আমরা যে ফ্লাক্স ব্যবহার করি, এই ফ্লাক্স ব্যবহার করার পরে এটা চোখেই পড়ে না, কাচের মতো এক ধরনের আঠা এই র্যামের কর্নারে উঁচু হয়ে আছে। আর যেটি থাকার কারণে বলগুলো প্রপার হলেও এই র্যামটি যখন আমি ইনস্টল করতে গেছি তখন সেই জায়গাটিতে ঠিকঠাক মতো বসেনি এবং কি সেখানে বল ফল্ট হয়েছে। তো এই যে প্রবলেমটি, এ ধরনের প্রবলেম কিন্তু হতে পারে একটি কাজ করার পর আপনি যখন দেখলেন যে ফোনটি অন হচ্ছে না, আপনি বিচলিত না হয়ে আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে আপনি কি কি কাজ করেছেন, আপনার সেই কাজের মধ্যে কি কি ভুল আছে সেই বিষয়গুলো কিন্তু আগে গুরুত্ব দিতে হবে। কারণ সবসময় যে আপনার কাছে নিখুঁত কাজ হবে এই ধারণাটা সবসময় রাখা যাবে না। আমি এটি কনফার্ম ছিলাম যে হয়তোবা আমার এই ফোনটি রান হবে, অবশ্যই ইনশাআল্লাহ আশা করি। কিন্তু এই ফোনটির ক্ষেত্রে আমার যেহেতু র্যাম সিপিইউ রিভলিং করেছি, কোয়ালকম পোর্ট করছে, সেক্ষেত্রে এটি তো সফটওয়্যার প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। আমি তো এখন ফ্লাশ করতে যাব না, কারণ এটি আমার র্যাম থেকে হতে পারে। এটি হচ্ছে সবচেয়ে কাছের যে সমস্যাটা, সেটাকে আমাকে টার্গেট করতে হবে। আমি র্যামটি রিমুভ করলাম, করে আমি যেটি দেখতে পেলাম যে এই সাইটে গ্লু পরিষ্কার হয়নি একটুর জন্য, কাচের মতো গ্লু, যে কারণে খেয়াল করিনি, চোখে পড়েনি। তো এই ছোট্ট ভুলের কারণে ফোনটি অন হচ্ছে না। আবার পুনরায় পরিষ্কার করে রিবোলিং করে আবার কিন্তু ইনস্টল করছি। আর এবার আমার ফোনটি রান হয় কিনা সেটি কিন্তু এবার দেখার বিষয়। তো এই ধরনের ছোটোখাটো ভুল হয়ে গেলে বা অন না হলে আপনারা অন্যদিকে না গিয়ে আগে যতটুকু কাজ করেছেন সেই কাজগুলোর মধ্যে উচিত হবে আগে চেক করা। এরপরেও যদি না হয় আপনি র্যামটি চেঞ্জ করে দেখতে পারেন এবং কি কিছু সফটওয়্যারের মাধ্যমে কিছু চেকিং আছে সেগুলো করে দেখতে পারেন। এইভাবে কাজগুলো করতে হবে। এরপরেও না হলে আপনি সিপিইউটি আবার রিমুভ করে সিপিইউ রিবোলিং করে র্যাম রিবোলিং করে তারপরে দেখতে পারেন। এটি হচ্ছে আমার কৌশলগুলো, আমি যেভাবে কাজ করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ফোনটি যেহেতু একদম ফ্রেশ ফোন, প্রথমে আমি খুলে কাজ করছি, তো এই ফোনটির তো অন্য কোনো প্রবলেম হওয়ার চান্স নেই বা সম্ভাবনা খুবই কম। তো আমাকে অন্য কিছু ডায়াগনোসিস করার কোনো প্রয়োজন নেই। আমি র্যাম এবং সিপিইউ থেকে রিবোলিং করে এই প্রবলেমটি সলভ হয়ে যায়। ইতিপূর্বে অনেকগুলো কাজ করেছি, নিশ্চিন্তে এই কাজগুলো আপনারা এর মাধ্যমে কিন্তু সলভ করে নিতে পারেন। তবে অবশ্যই সেক্ষেত্রে প্রাথমিক কিছু টেস্ট আছে। ইউএসবি লাগানোর সাথে সাথে আপনি কিছুটা বুঝতে পারবেন, চার্জার লাগানোর সাথে সাথে আরেকটু বুঝতে পারবেন। এভাবে বাকি জিনিসগুলো যখন আপনি কনফার্ম হবেন তারপরে কিন্তু আপনি রিবোলিং করবেন। এখন একটি ফোন শর্ট রয়েছে, তাহলে সেই ফোনটি রিবোলিং করে কোনো সলভ হবে না। আলহামদুলিল্লাহ দেখুন এখন কিন্তু চার্জিং লগে এসেছে। তো আমার কনফিডেন্স ছিল যে ফোনটি রান হবে, কারণ ফ্রেশ কন্ডিশনের একটি ফোন, এই ফোনগুলো তো অবশ্যই রান হওয়ার মতো। তো প্রবলেম আসলে হওয়ার মতো কিছু না। এটি প্রসেসর থেকে ধীরে ধীরে অনেক সময় হিট হতে হতে এই প্রোটোকলগুলো মিসিং হয়ে এই ফোনগুলো কিন্তু ডেড হয়ে যায়। তো ডেড হওয়ার পরে যে কন্ডিশনগুলো থাকে, আপনি চার্জিংয়ে আই চার্জার যেটি, সেটি লাগালে হয়তো 0.1 থাকবে এবং কি কম্পিউটারে কোয়ালকম পোর্ট করতে পারে, নাও করতে পারে। এটি কম্পালসারি না যে আপনার করতেই হবে, পোর্ট করতে হবে। তো সিপিইউ থেকে ডেড হতে পারে, আবার র্যাম থেকেও হতে পারে। দেখুন এই যে ফোনটি সম্পূর্ণ অন হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনাদের বহিঃপ্রকাশ লাইকের মাধ্যমে দিতে পারেন, আর কমেন্টেও জানিয়ে দিতে পারেন আপনার মতামত। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।